আসসালামু আলাইকুম। নাদিয়া সুলতানা লিজাস কিচেনে সবাইকে স্বাগতম জানাচ্ছি আরও একটি নতুন ভিডিও দেখার জন্য। আজকে আমি তৈরি করব চাপলি কাবাব। তার জন্য এখানে আমি 500 গ্রাম গরুর মাংস, একেবারে সলিড মাংস নিয়ে নিয়েছি এবং সেটিকে আমি চপারে চপ হতে কিমা হতে দিয়ে দিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি এগুলোকে কিন্তু চপ করতেছি খুব ভালোভাবে মিহিভাবে। সেই সাথে দিয়ে দিয়েছি আমার ফ্রোজেন করা ধনেপাতা কুচি। আপনারা চাইলে এখানে ফ্রেশ ধনেপাতা দিতে পারেন। আর এই কাবাবে কিন্তু আপনার কোনোভাবেই পেঁয়াজ যাবে না, এখানে কিন্তু কাঁচামরিচ দিতে হবে। স্বাদ অনুযায়ী আপনারা আপনাদের ইচ্ছে মতো কাঁচামরিচ দিয়ে দেবেন এবং সেটিও কিন্তু এই মাংসের সাথে চপ করে নেবেন। তো আমি কিন্তু মাংসটাকে 250 গ্রাম করে অল্প অল্পভাবে কিমা করেছি। তো দেখতেই পাচ্ছেন আমার কিমা কিন্তু পুরোপুরি রেডি। খুব ভালো মিহি কিমা হতে হবে। কিমা যদি খুব ভালো মিহি না হয় তাহলে আপনার এই কাবাব কিন্তু খেতে ভালো লাগবে না। তো দিয়ে দিলাম এখানে আমি 1 চামচ আদা রসুন বাটা, 1 চামচ আদা বাটা, সেই সাথে 1 চামচ চিলি ফ্লেক্স, 1 চামচ গোলমরিচের গুঁড়ো, সামান্য একটু জিরার গুঁড়ো, স্বাদ মতো লবণ এবং সেই সাথে দিয়ে দিয়েছি প্রায় হাফ কাপ ব্রেড ক্রাম। এটি ভালোভাবে মাখানোর জন্য এবং সামান্য পরিমাণ আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়েছি, শাহি গরম মশলার গুঁড়ো, যেটা আমি সবসময় করে থাকি। আপনারা কিন্তু চাইলে এখানে আমচুর পাউডার বা কাসুরি মেথি, আর যদি হাতের নাগালে থেকে থাকে তো আনারদানা, শুকনো আনারদানার গুঁড়ো ইউজ করতে পারেন। এই তিনটার একটিও কিন্তু আমার হাতে অ্যাভেলেবেল ছিল না। তো আমি এটা খুব ভালোভাবে মেখে নেওয়ার পরেই কিন্তু হাতের সাহায্যে চ্যাপটা চ্যাপটা করে তার মধ্যে, যেটাকে চাপলি বলা হয়, চাপলি স্টাইলে করে অ্যাব্রো থ্যাব্রো হতেই পারে, গোল হতে হবে এমন কোনো কথা নেই। আপনারা খুব সুন্দর করে এটাকে এরকম করে পাতলা করে তার মাঝখানে একটা টমেটোর পাতলা স্লাইস বসিয়ে দেবেন। এভাবেই করবেন। চাইলে কিন্তু এটা ডিপও করা যায়। দেখুন আমি কিন্তু প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে মুড়িয়ে তার উপরে আরেকটা র্যাপিং করে প্রায় 10-12টার মতন তৈরি করার পরে আমি কিছুটা ডিপ ফ্রিজ করে নিয়েছি এবং বাকিগুলোকে আমি করে আপনার হালকা তেলের মধ্যে ভেজে নিচ্ছি। তো এখানে দেখুন আমি প্রায় 1.5 টেবিল চামচ পরিমাণ তেল চুলায় গরম হতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি হাতের সাহায্যে চাপলি আকারে করে তার মধ্যে টমেটোটাকে দিয়ে উপর দিয়ে এবার আমি কুসুম গরম তেলের মধ্যে আস্তে আস্তে একটা একটা করে বিছিয়ে দেব এবং খুব মৃদু জালে এই কাবাবগুলো হতে থাকবে। এক পিঠ হয়ে যাওয়ার পরে কিন্তু আপনি খুন্তির মাধ্যমে বা খুব পাতলা কোনো চামচ যদি থেকে থাকে সেটি দিয়ে আস্তে করে উল্টে দেবেন। খেয়াল রাখবেন এক পিঠ না হতে কিন্তু অপর পিঠ উল্টানো যাবে না। দেখতেই পাচ্ছেন আমার একটি পিঠ কিন্তু গোল্ডেন আকার ধারণ করে ফেলেছে। তো এটি এভাবেই করতে হয়, খুব মৃদু আঁচে করবেন। 15 থেকে 20 মিনিট লাগবে এই কাবাবটি ভাজতে। আর আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং কমেন্ট করতে ভুলবেন না। আর একটি কথা, সবাইকে কিন্তু রোজার ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক সবাইকে। তো দেখতেই পাচ্ছেন আমার চাপলি কাবাব একেবারেই রেডি হয়ে গিয়েছে। আমি উল্টে পাল্টে খুব সুন্দর করে এগুলোকে ভেজে নিয়েছি। এবার কিন্তু আমি এটা চুলা থেকে নামিয়ে সার্ভ করে দিচ্ছি। এটি চাইলে কিন্তু এমনি এমনিও খাওয়া যায়, চাইলে কিন্তু আপনারা এটিকে কোনো সস দিয়েও সার্ভ করতে পারেন। তো তৈরি হয়ে গেল আমার চাপলি কাবাব। আবারও সবাইকে ঈদের শুভেচ্ছা জানাচ্ছি। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাইকে। লাইক কমেন্ট করতে কিন্তু কেউ ভুলবেন না।